আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাসায় যদি চাইনিজ স্টাইলে ভেজিটেবল রান্না করা যায়, তাহলে বাইরে গিয়ে তো বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তো ভেজিটেবল খাওয়ার কোনো দরকারই পড়ে না। বিভিন্ন রেস্টুরেন্টে গেলেও খেতে গেলেও অনেক টাকা, কিন্তু বাসায় যদি আপনি কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে চাইনিজ রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকাও বেঁচে যায়, আবার খাবারটাও অনেক হেলদি হয়। তো আমি রান্না করেছিলাম ভেজিটেবল, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঘরে আমার যা ছিল, যে সবজি ছিল, সেগুলোই আমি কেটে এখানে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আছে গাজর, আলু, পেঁপে, বরবটি। তো এগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 4টা ডিম দিয়েছি। 4টা ডিম আমি এখানে ঝুরা ঝুরা করে নিয়েছি। আপনি সবজিতে যত বেশি ডিম দিবেন, ততই কিন্তু আপনার সবজিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করে কাটা যাবে না, এইভাবে পেঁয়াজের পাপড়ি ছুটিয়ে নিতে হবে। তো আমি পেঁয়াজের পাপড়ি ছুটিয়ে নিয়ে এখন তেলের মধ্যে এই পেঁয়াজের পাপড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু সাথে রসুনও দিয়েছি, অবশ্যই সাথে রসুন দিবেন। আমি 3-4 কোয়া রসুন দিয়েছিলাম। তারপরে আমি এখন এখানে এই যে সিদ্ধ করে রাখা, পানি ঝরিয়ে রাখা যে সবজিগুলো, এগুলো দিয়ে দিলাম। সবজিগুলো অবশ্যই হাফ সিদ্ধ করে নিতে হবে, সবজি কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করে নিতে হবে। আর সবজিগুলোর পানি অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো পানি ভালোভাবে ঝরিয়ে আমি এখন এই যে লাল লাল পেঁয়াজের উপর দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি সামান্য একটু লবণ দিলাম, কারণ আমি যখন সবজি সিদ্ধ করেছি তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম, এজন্য এখন সামান্য লবণ দিতে হবে। অবশ্যই লবণ বুঝে দিতে হবে। লবণ কিন্তু বেশি হয়ে গেলে পরে কিন্তু আর সবজিটা খেতে ভালো লাগবে না, একদম লবণ কাটটা হয়ে যাবে। তারপরে আমি এখন ওই যে ঝুরা করে রেখেছিলাম ডিমগুলো, ওই ডিম ঝুরাগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পরে আমি এই সবজির মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসের পরিমাণ মতো দিতে হবে। আর সয়া সসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে, এই জন্য আমি বারবার বলে নিচ্ছি, লবণটা খুব বুঝে দিতে হবে। তো সয়া সস দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আমি আগেই পানিতে গুলিয়ে রেখেছিলাম, তো গুলানো কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সবজিতে কর্নফ্লাওয়ার দিতে হবে, কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু চাইনিজ রেস্টুরেন্টের মতো অরিজিনাল টেস্ট আসবে না। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু সবজিটা একদম দলা পেকে যাবে। আর এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন সবজিটা দলা পেকে না যায়। তো আমার কিন্তু সবজি রান্না হয়ে গিয়েছে, কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না সবজি রান্না হতে। তো দেখতেই পাচ্ছেন সবজি রান্না শেষ। তো আমার আজকের সবজি রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।